বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম। নিয়ন অফ ম্যাথমেটিক্স থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান। আজকে দ্বিতীয় ক্লাস ত্রিকোণমিতির আপনাদের সাথে। আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে প্রমাণ করেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করেছিলাম। এই প্রমাণটি করার জন্য আমরা একটু পিছনে যাই। আমরা এই কোণটাকে থেটা ধরেছিলাম। এটা সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, তাহলে অবশ্যই বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। আমি লিখি এটাকে ভূমি লম্ব এবং অতিভুজ। আমরা প্রমাণ করেছিলাম পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আপনারা জানেন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই রিলেশন থেকে, এই সূত্র থেকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করেছিলাম এবং এও প্রমাণ করছিলাম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমরা বলেছিলাম যে সাইন থিটা কোসেক থিটা তারা বন্ধু, স্যাক থিটা কস থিটা বন্ধু এবং ট্যান থিটা কট থিটা বন্ধু বলেছিলাম। ফলে সাইন থিটা সমান 1 ভাগ কোসেক থিটা হয়েছিল, কস থিটা সমান 1 ভাগ সাইন থিটা হয়েছিল, আবার ট্যান থিটা সমান 1 ভাগ কট থিটা হয়েছিল। আমরা যদি দেখি সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, যদি সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলাম। আমরা যদি ভাগ করি তাহলে সাইন স্কোয়ার থিটা কাটাকাটি গেলে 1 প্লাস কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা হচ্ছে কট স্কোয়ার থিটা, 1 ভাগ সাইন স্কোয়ার থিটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা। এইটা একটা সূত্র। একটু খেয়াল করেন, আপনারা সহজ করে একটু খেয়াল করেন। আপনারা যদি পক্ষান্তর করেন তাহলে এটাও লেখা যায়, এটাও লাগবে, কাজে লাগবে। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এইটাকেও এইভাবে লেখা যায়। আমরা যদি আবার লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 লিখি, এবার যদি আমি কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, উভয় পক্ষে কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করছি, একটু খেয়াল করেন আপনারা। তাহলে সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা। আমরা জানি ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কাটা
1, আর 1 ভাগ কস স্কোয়ার থিটা হচ্ছে সেক স্কোয়ার থিটা। এইটাকেও একটা সূত্র হিসেবে আপনি লিখতে পারেন, প্রয়োজনে আবার পক্ষান্তর করে আমি যদি লিখি সেক স্কোয়ার, ভেরি ইম্পর্টেন্ট সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, পক্ষান্তর করে এটাকেও আপনি আরেকটা সূত্র লিখতে পারেন। তাহলে শুধুমাত্র আমরা যদি এই পরিবর্তনগুলো জানি যে সাইন থিটা আর কোসেক থিটা তারা বন্ধু, বন্ধু হওয়ার ফলে আমি সাইন থিটা ইকুয়াল টু 1 ভাগ কোসেক থিটা লিখতে পারি, আবার কোসেক থিটা সমান 1 ভাগ সাইন থিটা লিখতে পারি। এক্ষেত্রে আপনি শুধুমাত্র সাইন থিটা আর কোসেক থিটাকে একটা জোড়া মনে করেন, অনুরূপভাবে সেক থিটা আর কস থিটাকে যদি একটা জোড়া মনে করেন তো ডেফিনেটলি আপনি লিখতে পারেন সেক থিটা ইকুয়াল টু 1 ভাগ কস থিটা, আবার কস থিটা ইকুয়াল টু 1 ভাগ সেক থিটা। আসলে আপনার মনোযোগের ওপর সব কিছু নির্ভর করবে। আপনি মনোযোগ দিলে ব্যাপারটি টেন থিটা ইকুয়াল টু 1 ভাগ কট থিটা, কট থিটা সমান 1 ভাগ টেন থিটা। আমার এই রকম মনে হয়েছে যে অনেকভাবেই তো দেখেছি, আমরা সূত্রগুলোকে বলে দেখেছি, নিজে আয়ত্ত করার ক্ষেত্রে দেখেছি, বিভিন্নভাবে দেখে আমার যেটা মনে হয়েছে যে এই পদ্ধতিটা অনুসরণ করলে আপনাদের কাছে সহজ লাগবে, মজা লাগবে। আনন্দের সাথে যে শিক্ষা, ওটাই প্রকৃত শিক্ষা। আপনার কাছে যদি ভালো না লাগে, চাপিয়ে দেওয়া হয় কোনো জিনিস, সেটা আপনার অধিকক্ষণ মনে থাকবে না। আপনি ভাল লাগা নিয়ে যদি পড়েন তাহলে ডেফিনেটলি আপনার এটা অনেক দিন স্থায়ী হবে, মনে থাকবে। তো আমি যেটা বলতেছিলাম যে পিথাগোরাজের উপপাদ্যের সাহায্যে আমরা কিন্তু কি করেছি, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করেছি। ওইখান থেকে কোনো ছাত্র, কোনো শিক্ষার্থী যদি মনে করেন যে আমি শুধু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্র থেকেই স্যার আমি এই সমস্ত সূত্র আনতে চাই, একটা মুখস্থ করি সব আনতে চাই, তাহলে আমি আপনাকে বলবো আপনি একটু মনে মনে একবার সাইন স্কোয়ার থিটা দ্বারা ভাগ করেন, আরেকবার কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করেন, তাহলে আপনি যে রিলেশনগুলো পাবেন এটাই ফাইনাল আপনার জন্য। আর এই 4টা সূত্র আপনার আর সমস্যা হবে না, প্রমাণ করে নেবেন ইনশাল্লাহ। আপনি ত্রিকোণমিতির সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা যদি বলি কজে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজে হলে দেখাও যে কজে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। আপনি একটু মনোযোগ দেন, দেয়া আছে কজে প্লাস সাইনে সমান রুট টু কজে, এইটা দেয়া আছে। আপনাকে প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে, প্রমাণ করতে হবে আপনাকে। আচ্ছা, আমরা যদি উভয় পক্ষে রুট টু দিয়ে গুণ করি, রুট টু
কজ এ প্লাস রুট টু সাইন এ ইকুয়াল টু রুট টু ইন্টু রুট টু কজ এ। সাইড রুট লিখতে হবে রুট টু দ্বারা উভয় পক্ষে গুণ করে। আপনি রুট টু কজে দ্বিতীয় লাইনেই অঙ্কটা শেষ, মানটা বসে দিলে হয়ে যাবে। একটু খেয়াল করেন, আমার মতো করেছি আমি। রুট টু কজের মান উপরের লাইনে আছে, আপনি খেয়াল করে একটু কজে প্লাস সাইনে লেখেন, কজে প্লাস সাইনে প্লাস রুট টু সাইনে সমান হচ্ছে রুট টু ইন্টু রুট টু সমান টু কজে। টু কজে আপনি রুট টু কজেকে এই পাশে রাখেন, রুট টু সাইনেকে এই পাশে রাখেন, রুট টু সাইনে পক্ষান্তর করেন টু কজে মাইনাস কজে মাইনাস সাইনে। আপনি একবারেই লিখতে পারেন, আমি যদি পক্ষান্তর করি কজে মাইনাস সাইনে, টু কজে মাইনাস সাইনে, আমি রুট টু সাইনে সমান টু কজে মাইনাস কজে, দ্যাট ইজ কজে মাইনাস সাইনে। আপনি এইভাবেও প্রমাণটা আপনার কাছে চাইতে পারে, আবার আমি যেভাবে লিখেছি দেখাও যে কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে, এইভাবেও চাইতে পারে। দেখানো হলো এইভাবেও আপনি প্রমাণটা করতে পারেন। আপনি একটু খেয়াল করেন, আরেকবার রিভিউ করি আমি। কজে প্লাস সাইনে সমান রুট টু কজে, দেখাও যে কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে। আপনি শুধু কজে প্লাস সাইনে ইকুয়াল টু রুট টু কজেকে রুট টু দিয়ে উভয় পক্ষে গুণ করে রুট টু কজের মান আপনি এই সমীকরণে বসিয়ে দিন। কজে প্লাস সাইনে সমান রুট টু প্লাস রুট টু সাইনে সমান রুট টু গুণ করলে টু কজে, রুট টু সাইন এই পাশেই থাকলো, আমরা পক্ষান্তর করে টু কজে মাইনাস সাইনে লিখলাম। টু কজে থেকে কজে বিয়োগ করলে কজে থাকলো কজে মাইনাস সাইনে, রুট টু সাইনের সমান কজে মাইনাস সাইন, এইভাবেও লিখতে পারেন আপনি। এটাকে পক্ষান্তর করে আবার কজে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে, যেভাবে প্রমাণটা করতে বলেছে সেভাবেও আপনি লিখতে পারেন। যেভাবে চাবে প্রশ্নকর্তা ওইভাবে আপনি উত্তর দিবেন। তাহলে আমার মনে হয় না যে এই অঙ্কখানি আপনাদের কাছে আর কোনো সমস্যা ভবিষ্যতে হবে। আপনি সূত্রগুলি ভালো করে করলে, একটু মনোযোগ দিলে ইনশাআল্লাহ সহজেই আপনি ত্রিকোণমিতির ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। আজকে আপনাদের সকলকে আবার ত্রিকোণমিতির পরের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।